সোনাপাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে ইডি। বেআইনি নির্মাণ করতে ঘুষ বাবদ টাকা পাঠাতো সোনাপাপ্পু। 2022 সালে 19 কোটি 49 লক্ষ টাকা খরচ করে সোনাপাপ্পু, যার মধ্যে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা ঘুষ দেয়। কসবা থানার আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, তৃণমূল কাউন্সিলরকে টাকা পাঠায় সোনাপাপ্পু। পুলিশকে দেওয়া হয়েছে 1 কোটি 46 লক্ষ টাকা। পুজোর ডোনেশন ও পার্টি ফান্ডে টাকা দিয়েছে সোনাপাপ্পু, এরকমই ইডি চার্জশিটে দাবি করেছে। তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয়েছে 1 কোটি 11 লক্ষ 50 হাজার টাকা। অর্থাৎ বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ঘুষ বাবদ টাকা পাঠিয়েছে সোনাপাপ্পু, এরকমই ইডি চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে। ঠিক কি দাবি করা হয়েছে ইডির তরফে, আরো তথ্য আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে জানবো। আবির, একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিটে সোনাপাপ্পু যে বিভিন্ন জায়গাতে টাকা দিয়েছে সেই বিষয়টা সেখানে উল্লেখ রয়েছে। 2022-এ একটি হিসাব সেখানে বলা হচ্ছে যে সোনাপাপ্পু খরচ করেছে 19 কোটি 49 লক্ষ টাকা এবং তার মধ্যে 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা ঘুষ দিয়েছিল সে। পুলিশ অর্থাৎ কসবা থানার আধিকারিকদের, কেএমসি অর্থাৎ কলকাতা পুরসভার আধিকারিকদের, এছাড়াও কাউন্সিলর এবং ডোনেশন, এই চারটি বাবদ প্রায় 3 কোটি 41 লক্ষ 51 হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছিল। তার মধ্যে পুলিশকে দেওয়া হয়েছিল 1 কোটি 46 লক্ষ টাকা, কাউন্সিলরকে 1 কোটি 11 লক্ষ 50 হাজার টাকা, কেএমসির আধিকারিকদের প্রায় 27 লক্ষ 70 হাজার টাকা এবং ডোনেশন বাবদ 55 লক্ষ 91 হাজার টাকা দেওয়া হয়েছিল। এই যে ডোনেশন, সেটাও কিন্তু স্পেসিফিক্যালি সেখানে বলা হয়েছে যে পুজোর ডোনেশন এবং তার সাথে সাথে সেখানে হচ্ছে যে পার্টি ফান্ডে এই টাকা দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে টাকা দেওয়া হতো সেটা মূলত বেআইনিভাবে জায়গা দখল করে তারপর সেখানে বেআইনি নির্মাণ, এবং সেই নির্মাণ করার জন্যই কিন্তু সোনাপাপ্পুর গ্যাং সক্রিয়ভাবে এই কাজ করত, এমনটাই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সোনাপাপ্পুর তদন্তে সাক্ষীর বয়ানেও বিস্ফোরক তথ্য। কলকাতা পুরসভার অনুমোদন না থাকলেও করা হয়েছে বেআইনি নির্মাণ। সাক্ষীর বয়ান তুলে ধরে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এই সাক্ষীর বয়ান তুলে ধরে চার্জশিটে আর কি উল্লেখ করেছে ইডি, আরো জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, এখানে আমরা দেখেছি যে চার্জশিটে একাধিক ব্যক্তি যারা সাক্ষী হিসেবে বয়ান দিয়েছেন, এবং এই যে বয়ান, সেখানে চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে বা ইডির তরফ থেকে সেটা উল্লেখ করা হয়েছে। কলকাতা পুরসভার অনুমোদন না থাকলেও বেআইনি নির্মাণ হয়েছে, যা বিক্রির সময়ও, অর্থাৎ সেই বেআইনি নির্মাণ যখন তৈরি হয়ে গিয়েছিল তারপরে বিক্রির সময়ও রেজিস্টার কিছু করা হয়নি বা রেজিস্ট্রেশন কিছু করা হয়নি, কোনো নথি ছাড়াই ফ্ল্যাট কেনাবেচাও হয়েছে, এমনটাও তথ্য সেখানে বলা হয়েছে। এমনকি সেখানে বলা হচ্ছে যে এই যে সাক্ষী তিনি বয়ান দিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ইডি জানতে পেরে সেই বিষয়টাও সাক্ষীর বয়ান অনুযায়ী কিন্তু রেখেছেন তাদের চার্জশিটে। সেখানে তিনি বলছেন যে সোনাপাপ্পু জানিয়েছিল যে কেএমসি আধিকারিকদের, পুলিশকে এবং কাউন্সিলরকে সে দেখে নেবে এবং ক্যাশে সে টাকা দেবে। সোনাপাপ্পু তৎকালীন শাসক দলের সদস্য ছিল, অর্থাৎ তৎকালীন শাসক দল বলতে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল। সোনাপাপ্পু সে এমএলএ জাভেদ খান এবং প্রাক্তন এমএলএ দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ছিল বলেও ওই সাক্ষী সে তার বয়ানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়েছে, যে বিষয়টি ইতিমধ্যে চার্জশিটে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আবির। আর এই চার্জশিট প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। দেবাশিস কুমার হোক বা অন্য কারো উনি কাছের হোক, এই সোনাপাপ্পু নামের মধ্যেই সোনা, সবাই সোনা মোনা করেই রাখতো তাকে। আর যে পয়সা দেয় তাকে তো সবাই সোনা মোনা করেই রাখবে। যারা এইসব নিয়েছে, পাপের পয়সা, এই পয়সা হজম হবে না সব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।